হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি ফুলকপির কোরমা। এটা একেবারে নিরামিষ একটা রেসিপি। এটা যে কোনো দিন নিরামিষের দিন আমরা তৈরি করে খেতে পারেন। আর এটা লুচি পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর করতেও খুবই সহজ পদ্ধতি, আর খুব কম টাইমের মধ্যে হয়। দেখে নিয়ে যায়। তো এখানে আমি 2 চামচ দিয়েছি পোস্ত বা পপি সিডস, আর দিয়েছি 10টার মতন কাজু, যেটা গরম জল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব প্রথমে। আর ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি, দিয়ে এটাকে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে আর 1 টিস্পুনের মতো লবণ দিয়ে আমি এটাকে হাফ বয়েল কিছুটা করে নেব। তো আরেকটা অন্য বাটিতে নিয়েছি আমি 2 চামচের মতন টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর ওই দই আমি দিয়ে দেবো যে পোস্ত বা কাজু পেস্ট যেটা করেছি সেটা দিয়ে দেবো। আর এতে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে পাউডার 1 টিস্পুন, জিরে পাউডার 1 টিস্পুন, আর রেড চিলি পাউডার 1 টিস্পুন, গুড় পাউডার দেবো 1 চামচ, আর দেবো ভাজা মশলা, সেটাও দেবো 1 টিস্পুনের মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অন্যদিকে ফুলকপিগুলো হাফ বয়েল হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলোকে জল থেকে উঠিয়ে আলাদা রেখে দেবো। এবার কড়াইয়ে আমি 2 চামচের মতো সাদা তেল নিয়েছি। পুরো রান্নাটা সাদা তেলের ঘিয়ে করবো, তো প্রথমে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ফুলকপিগুলো দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো ফুলকপি দেখুন লাল করে আমি একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াই থেকে তুলে সাইডে রেখে দেবো। ওই কড়াইয়ে আমি দেবো আরও 1 চামচ সাদা তেল, আর দেবো 2 চামচ ঘি। আর দেবো কিছু গরম মশলা, যেমন দেবো তেজপাতা, দালচিনি, লবঙ্গ আর এলাইচি। এগুলোকে ভালো করে প্রথমে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি যে পেস্টটা করে রেখেছি দই, পোস্ত বা কাজু, সেটা দিয়ে দেবো। আর দেবো এতে 1 টিস্পুনের মতন লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা দেখুন কষে গেছে, কড়াই লেগে যাচ্ছে। এরপর এতে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো, আর দেবো 1 কাপের মতন জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে জলটা দিচ্ছি সেটা জাস্ট একটু কমে যাবে, মানে ফুলকপির মধ্যে যে মশলার রসটা ঢুকবে, সেই জন্য এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। পাঁচ মিনিট পর আমাদের ফুলকপির যে কোরমা একেবারে রেডি। এটা লুচি পরোটার সাথে খান, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।